আসসালামু আলাইকুম, ওয়েবসাইটটিতে সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে কম্পোনেন্ট চেকের এই পর্যায়ে আমরা আরও কিছু কম্পোনেন্ট চেক করব এবং চেক করে দেখব যে তারা কি ওকে নাকি ওকে নাই। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে ট্রানজিস্টর, মোসফেট এবং ফিউজ এই তিনটা জিনিস আমরা খুঁজে বের করব এবং আমাদের মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে বোঝার চেষ্টা করব যে এই কম্পোনেন্টগুলা বিভিন্ন মাদারবোর্ডে ঠিক আছে কিনা। তো আমরা চলুন বেসিকটা আগে জেনে নিই। বেসিকটা হচ্ছে ট্রানজিস্টরকে প্রকাশ করা হয় কিউ বা পি কিউ দিয়ে, সেম মোসফেটকেও একই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় কিউ বা পি কিউ, আর ফিউজটাকে প্রকাশ করা হয় এফ বা পিএফ দিয়ে। তো এগুলা ভালো আছে কিনা খারাপ আছে এটা বোঝার সিস্টেমটা কি, ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি মিটারে মান থাকে তাহলে ওকে, যদি শর্ট হয় তাহলে প্রবলেম। ঠিক তদ্রুপ যদি ট্রানজিস্টরের পরে আমাদের কোন জিনিসটা মোসফেটের ক্ষেত্রে একই অবস্থা, যদি মিটারে মান দেখা যায় দ্যাট মিন্স দিস ইজ ওকে, একেবারেই পারফেক্ট। আর যদি দুই পায়ের মধ্যে শব্দ হয়, ব্লিপ শব্দ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা শর্ট, মানে হচ্ছে এটা ঠিক নাই। এরপরে ফাইনালি আমাদের আরেকটা কম্পোনেন্ট বাকি থাকে, সেই কম্পোনেন্টটা কি ছিল, সেটা ছিল আমাদের ফিউজ। ফিউজের ক্ষেত্রে আবার সম্পূর্ণ উল্টা। ফিউজের যদি দুই প্রান্তে ডিরেক্ট হয়ে যায়, মানে হচ্ছে শর্ট থাকে বা শব্দ হয় বা ব্লিপ শব্দ হয়, তাহলে আমাদের ফিউজ ঠিক আছে। যদি শব্দ না হয় তাহলে আমাদের ফিউজে প্রবলেম আছে। আর ফিউজকে প্রকাশ করা হয় এফ বা পিএফ দিয়ে। তো এই প্রসিডিউরেই নর্মালি আমরা ট্রানজিস্টর, মোসফেট এবং ফিউজকে টেস্ট করব। তো চলুন আমরা মাদারবোর্ডের মধ্যে এই জিনিসটা আরো ডিটেইলড দেখি, একেবারে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে আমাদের ট্রানজিস্টর, মোসফেট এবং ফিউজ এগুলো ওকে নাকি ওকে নাই। ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা আরও তিনটা কম্পোনেন্ট কিভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো জানবো। সেটা হচ্ছে ট্রানজিস্টর, মোসফেট এবং ফিউজ। তো আমার কাছে প্র্যাকটিক্যালি আসলে কোনো একটা ফিউজ নাই। ফিউজের ক্ষেত্রে যেটা হবে, ফিউজ যেটাই থাকবে সেটার দুই প্রান্তে যখন আমি ধরবো তখন এখানে কি এরকম শব্দ হবে, এইভাবে ফিউজটাকে চেক করা যাবে। তো এখানে বাকি থাকে হচ্ছে আমার ট্রানজিস্টর আর সেই সাথে হচ্ছে মোসফেট। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে যদি মান দেখায় তাহলে এটা ওকে থাকবে। তো আমাদের আসলে ট্রানজিস্টর খুঁজে বের করতে হবে যে কোথায় আমাদের ট্রানজিস্টরগুলো আছে। এই যে এখানে একটা ট্রানজিস্টর আছে একেবারে র্যাম সেকশনের পাশে। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কিরকম, ট্রানজিস্টরের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে যদি এটা মিটারের মান দেখায় তাহলে ওকে। দেখেন মান দেখাচ্ছে 1.9 বা 1.8, ঠিক আছে, এরকম একটা মান শো করতেছে, বা 1.9, 1.6 এরকম একটা মান শো করতেছে, দ্যাট মিনস ইটস ওকে। আর মোসফেটের ক্ষেত্রে মোসফেটগুলো আসলে ভিজুয়ালি দেখা যায়। তো আসলে মোসফেট ভালো বোঝার জন্য বেটার অপশন হচ্ছে এই যে এখানে 8 পিনের মোসফেট আছে। 8 পিনের মোসফেটের এই যে 4টা পিনে ধরলেই শব্দ হবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে আমাদের ড্রেনের পরে বাকি থাকে আরও 4টা পিন। ওই 4টা পিনের ক্ষেত্রে আমি দেখব প্রথম পিনের সাথে 3 নম্বর পিন পর্যন্ত যদি শর্ট হয়ে থাকে তাহলে ওইটা হয়ে যাবে আমার গেট। এখানে নাই, তাহলে এখানের 1 নম্বর পিনের সাথে আমি ট্রাই করবো এখানে 3 নম্বর পিনটা, হ্যাঁ এখানে 3 নম্বর পিন আর এখানে 1 নম্বর পিন, হ্যাঁ এটা শব্দ হচ্ছে। তার মানে ড্রেন পেয়ে গেলাম, গেট পেয়ে গেলাম, আর অবশিষ্ট যে একটা এটা হচ্ছে সোর্স। তো এইভাবে কিন্তু আমরা একটা 8 পিনের মোসফেট খুঁজে পেয়ে গেলাম। এখন 8 পিনের মোসফেট কিন্তু এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। তো 8 পিনের মোসফেটের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমরা শিখছিলাম, সেটা হচ্ছে কিভাবে মেইন মোসফেট আর সাপোর্টিং মোসফেট খুঁজে বের করতে হয়। তো মেইন মোসফেটের সূত্র ছিল যদি কয়েল থেকে সোর্সে বিট দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কয়েল, আমি কয়েলটাকে উল্টা পাশ থেকে এই পাশে ধরলাম, ধরার পরে সোর্সে যদি আমাকে বিট দেয়, তো এখানে আমি ড্রেন পাইছি, এইগুলো হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স কয়েল থেকে, হ্যাঁ সোর্সে বিট দিচ্ছে, কয়েল থেকে সোর্সে বিট দিচ্ছে, যেহেতু সোর্সে বিট দিচ্ছে তার মানে এটা হচ্ছে আমার মেইন মোসফেট। আর কয়েল থেকে যেগুলো ড্রেনে বিট দিবে সেগুলো হচ্ছে সাপোর্টিং মোসফেট। হ্যাঁ এটার দেখি এটার সোর্সে দিচ্ছে, এটারও সোর্সে দিচ্ছে, তাহলে এটাও মেইন মোসফেট, এটাও মেইন মোসফেট। কিন্তু এইটার কি করতেছে, এটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা ড্রেনে বিপ করতেছে, তার মানে এটা হচ্ছে সাপোর্টিং। তাহলে 8 পিনের মোসফেট কিভাবে চেক করতে হয় সেটা আমরা দেখে গেলাম, এবং মেইন মোসফেট এবং সাপোর্টিং মোসফেট যেটা আছে সেটা আমরা খুঁজে বের করলাম। তো এখন আমরা একটা 3 পিনেরটা একটু দেখি। এই যে এখানে একটা 3 পিনের মোসফেট আছে, তো 3 পিনের মোসফেটটা কিভাবে চেক করব। 3 পিনের মোসফেটের ক্ষেত্রে সেম ওয়ে আমরা প্রথমে দেখব, হ্যাঁ মাঝখানে একটা তো অলওয়েজ আমরা জানি এটা হচ্ছে ড্রেন,
তার মানে বাকি দুটোর একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে গেট। তো সোর্স আর গেট কিরকম হয়, তো সূত্র অনুযায়ী আমরা জানি যেটা লেফট সাইডে থাকে সেটা হচ্ছে ডান পাশের যেটা এটা হচ্ছে সোর্স এবং বাম পাশের যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের গেট। তাহলে বাম পাশ আর ডান পাশের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এটা যদি মসফেটের কি হয়, হ্যাঁ এটা যদি ড্রেন হয়, হ্যাঁ এটা হচ্ছে ড্রেন হওয়ার পরে ডান পাশে যেটা থাকবে সোর্স, তার মানে হচ্ছে বাকিটা যেটা এটা হচ্ছে গেট। তাহলে মসফেটের ক্ষেত্রে যদি 3টা পিন থাকে, সেই 3টা পিন থেকে কিভাবে আসলে তার ড্রেন, সোর্স এবং গেটটা খুঁজে পাওয়া যায় সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। ডায়োড হচ্ছে এটা। তো ডায়োডের ক্ষেত্রে কিন্তু এই পাশে দিলে এটা শর্ট হয়ে থাকবে, কিন্তু আমি যদি উল্টা পাশে যাই, উল্টা পাশে যাওয়ার পরে এই ডায়োডের কিন্তু 2টা প্রান্ত আছে, এই হচ্ছে 2টা প্রান্ত। তো এই 2টা প্রান্তের মধ্যে যখন আমি ধরবো, তো এখানে কি করতেছে, একটা ভ্যালু শো করতেছে, ঠিক আছে। একটা ভ্যালু যেহেতু এখানে শো করতেছে, দ্যাট মিনস ডায়োডটা হচ্ছে ওকে। নর্মাল মেজারমেন্টটা 1, কিন্তু আমি যখন এখানে ধরবো তখন হচ্ছে একটা ভ্যালু শো করতেছে। তো একটা ব্যাপার, মাদারবোর্ড নিয়ে আপনারা যখনই কাজ করবেন তখন সবসময় মাথায় রাখবেন যে এই মাদারবোর্ডটা যেন অফ কন্ডিশনে থাকে। আর হচ্ছে সেম টাইম আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে এই মাদারবোর্ডের মধ্যে কোনো র্যাম, প্রসেসর বা সিএমএস ব্যাটারি কোনো কিছু এখানে যাতে লাগানো না থাকে, অর্থাৎ সব কিছুই আপনাকে কি খোলা অবস্থায় রাখতে হবে। খোলা অবস্থায় রেখে আপনি যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো যদি চেক করেন, তো যেই কম্পোনেন্টগুলোতে প্রবলেম আছে সেটা যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার প্রবলেম কিন্তু অনেকটাই ডায়াগনোসিস হয়ে গেল। তো এটার মাধ্যমেই কিন্তু আমরা মোটামুটি একটা সার্কিটের কোন কম্পোনেন্টটা কিভাবে চেক করতে হয় সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি আমরা পেয়ে গেলাম। আর কয়েলের ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, যদি কখনো কয়েলের যে 2টা প্রান্ত আছে, এই 2টা প্রান্ত যদি শর্ট হয়ে যায়, যেমন এখানে 3টা কয়েল আছে, এই যে আমাদের এখানে একটা কয়েল, তারপর হচ্ছে এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, যদি শর্ট থাকে তার মানে হচ্ছে কয়েল ভালো আছে, ঠিক আছে। তার 3টা কয়েলেরই কিন্তু 2টা প্রান্ত যখন আমরা একসাথে করলাম এটা শর্ট হয়ে গেছে, তার মানে এই কয়েলগুলো প্রত্যেকটাই ভালো আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে কম্পোনেন্ট আমরা চেক করব, এবং চেক করলে যখন পুরো কম্পোনেন্টগুলো আমি চেক করা শিখে যাব, তখন মাদারবোর্ড নিয়ে কিন্তু আমার একটা ভালো কনসেপ্ট চলে আসবে। এই কারণে চলে আসবে, তখন আমি কিন্তু বুঝতে পারবো যে মাদারবোর্ডে কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোন প্রবলেমটা কিভাবে রেকটিফাই করতে হয়। তো এই ছিল মোটামুটি আমার মসফেট নিয়ে ইন ডিটেইলস ব্যাপার।